হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সৃজিত মুখার্জির একটা সিনেমা, যেটা এপ্রিলের 11 তারিখ থিয়েটারে রিলিজ হয় পয়লা বৈশাখের সময়। ফিল্মটার নাম হচ্ছে কিল বিল সোসাইটি, যেটা হেমলক সোসাইটির অফিসিয়াল সিকুয়েল। এই হেমলক সোসাইটি 2012 বেরিয়েছিল, যাতে কোয়েল এবং পরমব্রত ছিল। তো সেই ফিল্মটার 12 বছর পর, বলা যায় 13 বছর পর এই সিনেমাটা রিলিজ হলো। এটাও সৃজিত মুখার্জি ডিরেক্ট করেছে। তো এই ফিল্মটা আমি ফাইনালি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার কিল বিল সোসাইটি ফিল্মটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চল ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো কিল বিল সোসাইটি স্টারিং পরমব্রত অ্যান্ড কৌশানী মুখার্জি? এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা কিন্তু একটা ভালো, বেশ ভালো এবং বেশ ভালো একটা ব্ল্যাক কমেডি ফিল্ম, যেটা আমরা বলি। এটা 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 একটা ব্ল্যাক কমেডি রোম্যান্টিক থ্রিলার ফিল্ম। তো এই ফিল্মটা মানে থ্রিলটাও যেভাবে লাস্টে কাজ করে, মানে যেভাবে টুইস্টটা খোলে, সেটাও বেশ ওয়ার্ক করে। তার সাথে সাথে যেরকম মানে ব্ল্যাক কমেডিটাকে যেভাবে ইউজ করা হয়েছে এবং যেভাবে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা হয়েছে, এবং মানে একদম কি বলবো, যেরকম গালাগালিটাকে যেভাবে ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু খুব মজা দেয় স্ক্রিনে। সেগুলো জেনুইন, মানে আপনাকে হাসাবে। এবং সৃজিত মুখার্জির সিনেমা মানে যাতে গালাগালি থাকবে, এটা আমরা জানি। মানে অনুরাগ কাশ্যপ বলিউডে থাকতে পারে, সে লিমিটেড, বাট সৃজিত মুখার্জি সে লিমিটেড না। সে কিন্তু সব বাউন্ডারিজ পার করে যায় যখন সে সিনেমা বানায়। এবং তার সিনেমাতে মানে গালাগালি থাকবে না, এটা হতেই পারে না। এবং তার সিনেমার গালাগালিটা খুব ন্যাচারালি এবং খুব মানে কি বলবো, খুব রিয়েল লাইফের যেরকম ক্যারেক্টার আমরা দেখি আমাদের চারপাশে, ঠিক সেরকম গালিগালাজি তারা করে। এবং এই ফিল্মেও কিন্তু ওই জিনিসগুলো দারুণ ওয়ার্ক করে। এবং কিছু কমেডি, যেরকম বললাম ব্ল্যাক কমেডি, এই গালাগালির মাধ্যম দিয়ে, ঠিক আছে, সেগুলো কিন্তু বেশ ওয়ার্ক করে। তার সাথে সাথে যেরকম মিউজিক প্রথম পার্টের তুলনায় মিউজিকটা আমি কাজ বলবো দ্বিতীয় পার্টে অতটা হেভি হয়নি। বাট তাও আমি বলবো যে মিউজিক ঠিক আছে। দু একটা গান যেগুলো খুবই ভালো, যেগুলো অনুপম রায় গেয়েছে, সেগুলো বেশ ভালো ওয়ার্ক করে। হ্যাঁ, পারফরমেন্সের যদি কথা বলি আমি, এখানে কৌশানী হেভি পারফরমেন্স দিয়েছে। মানে তার ক্যারেক্টারটা দারুণ একটা ন্যাচারাল, একটা মানে কি বলে, একটা বাস্তবের যেরকম আমরা একটা ক্যারেক্টার দেখি একটা মেয়ে, ঠিক আছে, ঠিক সেরকম ক্যারেক্টার প্লে করেছে। এবং তার কাজ কিন্তু এখানে খুবই স্ট্রং, মানে খুবই পজিটিভ একটা কাজ করেছে কৌশানী মুখার্জি এখানে, ব্যাপক। এবং সৃজিত মুখার্জি তাকে ভালোভাবে ব্যবহার করেছে। পরমব্রত সে মানে তাকে হেমলক সোসাইটিতে আমরা যেরকম দেখেছিলাম, এখানে সে আরও এক ধাপ এগিয়ে গেছে। এবার হেমলক সোসাইটিতে আমরা দেখেছিলাম যে তার একটা ডিজিজ আছে, ঠিক আছে, তার একটা রোগ আছে। তো সেইটা সে কিভাবে, সেটার কারণে এখনও বেঁচে আছে 12 বছর, কারণ তার হাতে খুব টাইম কম ছিল, আমরা ওই সিনেমাটাতে দেখেছিলাম। তো সে কিভাবে এই যে কি লিউমথোসিনোপিয়া না কি একটা নাম আছে, যাই হোক রোগটা, তো সে কিভাবে এখনও বেঁচে আছে। এবং তার যে প্রথম ভালোবাসা, যেটা কোয়েলের যে ক্যারেক্টারটা ছিল, সেইটাকেও এখানে কিন্তু এইভাবে ইউজ করা হয়েছে। সেই কথাটাকেও মানে সেই তার যে রিলেশনটা, সেটাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং রিয়েল লাইফে কোয়েলদির এখন যে কোয়েলদি যেরকম লাইফ লিড করছে, সেটাকেও কিন্তু এখানে বলা হয়েছে। তার দুটো বাচ্চা আছে, তার বিয়ে হয়ে গেছে। তো যেভাবে পোকগুলো করেছে, পোকিংগুলো, সেগুলো খুবই ভালো। এবং সৃজিত মুখার্জির সিনেমা মানে এইগুলো তো আমরা দেখবো, সেগুলো ভালো। বাট এই ফিল্মটার যে ড্রামাটা হেমলক সোসাইটিতে আমরা যেটা দেখেছিলাম, সেটা এখানে একটু অভাব আছে। ড্রামাটা খুব একটা হেভি, মানে হেমলক সোসাইটিতে আমরা কি দেখছি প্রথমবার, যে এখানে সুইসাইড করা থেকে বাঁচানোর জন্য কিরকম কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কি কোর্স দেওয়া হচ্ছে। এবার এইখানে যেহেতু আমরা প্রথমবারে কোর্সটা দেখে নিয়েছি, তো এবার মানে এখানে যে ক্যারেক্টারটা পরমব্রত, যার নাম এইবারে তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কর, প্রথমে ছিল আনন্দ কর, এবং এইবারে তার নাম আছে মৃত্যুঞ্জয় কর। এবং সে একটা কিলার, এখন কন্ট্যাক্ট কিলার সে। এবং সে কেন কন্ট্যাক্ট কিলার হলো, সে কেন মানুষ মারে, এবং মানে সত্যিই কি মানুষ মারে নাকি এর পেছনে কোনো রাজ আছে, সেটা আমাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। বাট হেমলক সোসাইটির যে ড্রামাটা ওয়ার্ক করেছিল, যে এক একজনের যেরকম কী বলবো, এক একজনের পাস্ট যেরকম কথা বলছিল, যেরকম যেমন ওই যে মেয়েটার যে প্রস্টিটিউট, সে কীভাবে হয়ে গেছিলো, যেখানে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটা, তো সেইগুলো, বা সিদ্ধার্থ রায় যেখানে আমাদের এই এর ক্যারেক্টারটা প্লে করেছে, আমাদের নামটা ভুলে যাচ্ছে, আমাদের শিলা, কি বেশ নাম ওনার ক্যারেক্টার, যে মিউজিক বাজাবে, তো ওনাকে যেভাবে প্রথম পার্টটাই ইউজ করা হয়েছিল, তো এখানে ওনাকে একটা সিনে আমরা দেখতে পাই ক্লাইম্যাক্সে। বাট প্রথমের যে পার্টে যেরকম আমরা এক একজনের যে সুইসাইড কেন করতে চাই, ঠিক আছে, তার যে একটা এক্সাম্পল, তার সাথে কোয়েল মল্লিকের যে এটা কারণ, সরি, তার যে একটা কারণ, তার সাথে কোয়েল মল্লিকের কারণটার যে তফাৎটা, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। যার কারণে মানে এটা বাঁচার যে একটা বেঁচে থাকার একটা শিক্ষা দিয়েছিল ওই ফিল্মটা। এই ফিল্মটাতে কিন্তু পুরোটা উল্টো। এই ফিল্মটা কিন্তু ওইটা দিচ্ছে না, এই ফিল্মটা দিচ্ছে ওইটা, কিন্তু সেটা একটা ক্যারেক্টারের অব্দি সীমিত, যেটা কৌশানী মুখার্জি। এবং তার সাথে মানে এখানে পরমের ক্যারেক্টারটা কীভাবে আস্তে আস্তে তাদের বন্ডিং তৈরি হচ্ছে, এবং সত্যিই কি আদৌ তাকে সে মারবে,
নাকি কিছু অন্য রহস্য আছে এর মধ্যে, তো সেইটার জন্য এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। তো ড্রামা অনুযায়ী, ফিল্মের স্টোরি অনুযায়ী, স্টোরি লাইন অনুযায়ী আমার একটু হালকা প্রথম পার্টটা বেটার মনে হয়েছে এর থেকে, মানে দ্বিতীয় পার্টটা অতটা আপ টু দ্য মার্ক হয়নি। বাট ফিল্মটা যদি ওভারঅল আমি দেখি, বা যে কমেডি যেভাবে মানে ভাষাগুলো এখানে ব্যবহার করা হয়েছে খুব ন্যাচারালি আসে, এবং যেভাবে পারফরমেন্স কৌশানীর, সেটা কিন্তু আমার মনে হয় প্রথম পার্টে কোয়েলের থেকেও বেশি বেটার। কৌশানীর মানে ক্যারেক্টারটার পারফরমেন্স এখানে কোয়েলদির থেকেও বেশি বেটার এখানে মনে হয়, তার ক্যারেক্টারে সে যেরকম পারফরমেন্স দিয়েছে। এবং এই যে ফিল্মটা, সেটা কিন্তু অ্যাঞ্জেলিনা জোলির লাইফ থেকে ইন্সপায়ার্ড। ইয়েস, হলিউডের অ্যাক্ট্রেস, ব্র্যাড পিটের এক্স ওয়াইফ, না এখন ওয়াইফ বলতে পারবো না, তো অ্যাঞ্জেলিনা জোলি, যাকে আপনারা সকলেই চেনেন, ঠিক আছে, এবং সে খুবই বিশাল বড় একটা অ্যাক্ট্রেস, এবং সে তাকে আপনারা ইটার্নাল সিনেমাতেও দেখেছেন, এবং বিভিন্ন হলিউডের সিনেমায়, পুরোনো সিনেমাতে তাকে আপনারা দেখেছেন, বা ম্যালিফিসেন্ট যে সিনেমাটা ছিল, যেটা বাচ্চাদের সিনেমা ছিল, ওই সিনেমাটা যদি আপনারা দেখেন তাতেও দেখতে পাবেন। তো অ্যাঞ্জেলিনা জোলিকে সবাই চেনে, আমার নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। তো অ্যাঞ্জেলিনা জোলির লাইফের ওপর থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটা বানানো। তার লাইফে এরকম একটা মানে পয়েন্ট এসেছিল যেখানে সে সুইসাইড করতে চেয়েছিল, এবং সে নিজে কন্ট্যাক্ট কিলার হায়ার করেছিল। তো সেই গল্পটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সৃজিত মুখার্জির প্রেজেন্টেশন, পরম আর কৌশানীর পারফরমেন্স, মিউজিক, অনুপম দার, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আমি পেলাম। বাট ফিল্মটা লাস্টের দিকে একটু স্ট্রেচ মনে হয়, আরামসে ট্রিম করা যেত, ফিল্মটাকে ছোটো করা যেত। মানে হিমলোক সোসাইটির প্রত্যেকটা সিকোয়েন্স বা পুরো ফিল্মটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এই ফিল্মটা কিন্তু পুরো ফিল্মটা ইম্প্যাক্ট ফেলতে পারে না। ডেফিনেটলি কিছু কিছু সিকোয়েন্স হেভি মজা দেয়, যেখানে গালাগালি সিকোয়েন্সগুলো আছে, বা যেখানে মানে আমরা দেখতে পাই পরম এবং কৌশানীর মধ্যে যে ঝগড়ার সিকোয়েন্সগুলো, তো সেইগুলো ভালো, সেখানে পরমদার পারফরমেন্সও বেশ হেভি, এবং কৌশানীর পারফরমেন্সও খুব শখ। বাট প্রথম ফিল্মটা যে ইম্প্যাক্টটা ফেলতে পারে, সেখানে যে ইমোশনটা আমরা দেখতে পাই, সেখানে যে ড্রামাটা আমরা দেখতে পাই, সেই ড্রামা এবং সেই ইমোশনটা এখানে ওয়ার্ক করে প্রথম দিকে, ঠিক আছে, বাট ড্রামাটা খুব একটা হেভিভাবে ওয়ার্ক করে না। এবং ক্লাইম্যাক্সে আমরা যেটা জিনিসটা দেখতে পাই, একটা শট আছে যেখানে একটা বাথটাবে কৌশানী আর পরমদার শট আছে, প্রায় অনেকক্ষণ ধরে শটটা চলে একদম ক্লাইম্যাক্সের দিক করে। তো সেই শটটার কোনো ইম্প্যাক্ট পড়ে না, মানে কোনো হেভি আপনার যে কিছু ইমোশন আপনি ফিল করছেন, বা হেভি একটা ইম্প্যাক্ট ফেলছে স্ক্রিন প্লেতে, সেটা কিন্তু কিছু হয় না। মানে এবং মানে এরকম এই সিনটা খুব আননেসেসারি আমার সিন মনে হচ্ছে। এটা আমি বলবো আরও বেটার যদি হসপিটালের বেডেও এই সিনটাকে রাখা যেত, তাহলে আমার মনে হয় বেটার হতো, যেহেতু হলিউড থেকে ইন্সপায়ার্ড স্টোরিটা, অ্যাঞ্জেলিনা জোলি সেখানকার, তো তাই জন্য এই ফিল্মটা ট্রিটমেন্টটা লাস্টে ক্লাইম্যাক্সটা তো ওইরকম বাথটাব ইউজ করা হয়েছে, যেটা আমার মনে হয় না অতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, কারণ আমার জন্য অতটা ওয়ার্ক করে। তো ফিল্মের নেগেটিভ পয়েন্টও আছে, ঠিক আছে, যেরকম বললাম ড্রামা কাজ করে না, কিছু কিছু সিকোয়েন্স যেগুলো কোনো ইম্প্যাক্টফুল মানে ইম্প্যাক্ট নেই, এবং মানে কিছু কিছু সিকোয়েন্স তার কোনো মানে কি স্ক্রিন প্লেতে সেটা কিছু হেভি কিছু ইফেক্ট ফেলছে না। বা প্রথম দিকে যে ঝামেলাটা আমরা দেখতে পাই কৌশানী এবং এর মধ্যে, ঠিক আছে, যে ঝগড়াটা, সেটাও একটা টাইমের পরে গিয়ে শেষ হয়ে যায়, সেই ক্যারেক্টারটা গায়েব হয়ে যায়, সেটার কোনো হেভি রোল এখানে প্লে করে না। তো এবং মানে কোয়েলের প্রথম পার্টটাতে যে মরতে যাওয়ার যে খিদেটা ছিল, কৌশানীর কিন্তু মরতে যাওয়ার খিদেটা সেরকম নেই, এবং দেখলে বুঝতে পারবেন আপনি স্ক্রিন প্লেতে যে ফিল্মটায় কিন্তু মানে জোর করে সিকুয়েল বানানোর চেষ্টা করে, যেটা কিন্তু কোনো প্রপার সিকুয়েল ডিজার্ভ করে না এই ফিল্মটা। অ্যাকচুয়ালি এই ফিল্মটা প্রথমেই শেষ হয়ে যাওয়া দরকার প্রথম পার্টে, বাট এটাকে টেনে যে সিকুয়েল বানানোর প্ল্যান করে, সেটা পুরো ফিল্মটা যখন আপনি দেখবেন খুব ইজিলি বুঝতে পেরে যাবেন। বাট তাও সৃজিত মুখার্জি যেরকমভাবে মানে ফিল্মটাকে নিয়ে এসছে, সেটা বেশ ভালো। হ্যাঁ, যেরকম বললাম যে পরমদা এবং কৌশলীর পারফরমেন্সের জন্য ফিল্মটা পুল আপ হয়ে যায়, ফিল্মটা পুল আপ করে দেয় তারা, এবং কিছু কিছু সিকোয়েন্স খুব দারুণ মজা দেয় কমেডির মাধ্যমে। বাট ড্রামা ইমোশন কোথাও গিয়ে সেভাবে ওয়ার্ক করে না। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। আমার এই ফিল্মটা একটা বেশ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছে, বাট হেমলক সোসাইটির যে মানে কি বলবো এটা ইম্প্যাক্ট, সেটা এই ফিল্মটা ফেলতে পারেন। তো ওভারঅল সব কিছু মিলে এই ছিল রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।